গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলারে নিয়া কবরে যাও। আমার মাওলারে নিয়া নেক কাজ কইরা যদি কবরে যাইতে পারো, নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ, তোমার আমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান হইয়া কবরে আসো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কবরে কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না রে বাবা। ও আমার যুবক ভাই, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, ও আমার মাদ্রাসার ছাত্র ভাইরা, আমার শিক্ষক ভাইরা, দিলের কান লাগাইয়া শোনো। 10টা মিনিট একটু আসন দিয়ে বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। আর মনে মনে ভাবো, কেন দুনিয়ায় আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো। এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। কারণ ওই কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না রে বাবা। আমার মায়ার নবী তার মেয়েকে ডাক দিয়া বলে, ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়া আমি পয়গম্বরের পরিচয় দিয়া নাজাত পাইবা না। ফাতেমা নিজের আমল নিজে করিয়া যাও। আল্লাহর নবী যদি ফাতেমারে ডাক দিয়া বলে, ফাতেমা, আমি নবীর পরিচয় দিয়া কবরে নাজাত পাইবা না। ও আমার কুমিল্লার ভাইরা, কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। আল্লাহ বলে, বান্দা বান্দিরা, দুনিয়ায় বইসা যারা আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক দিবা, তুমি আল্লাহ বলিয়া ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমার এক ডাকে সাথে সাথে সাড়া দিব 70 বার। আর কবরে যাইয়া যদি আমারে শত শত বছর ডাকো, আমি মাওলা কিন্তু একটা ডাকেও সাড়া দিব না। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক জানায় দেয়, কুলিদুল্লাহ আবিদুর রহমান। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, তোমরা আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাকো কিংবা রহমান বইলা ডাকো, যেই নামে আমারে ডাকো না কেন, আমার সব নামই হইল উত্তম নাম। তোমরা আমারে আল্লাহ বইলা ডাক দিতে দেরি। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সময় থাকতে আল্লাহরে ডাকা লাগবে কি লাগবে? আজকে এই মজলিস পাইছি, আর জীবনে পাবো কিনা কিনে গ্যারান্টি নাই। আছে, এইটা একটা নেকের মজলিস। এই মজলিসে আপনি যতক্ষণ থাকবেন, আখিরি মোনাজাত দিয়ে যদি বাড়ি যাইতে পারেন, আপনার আমল নামায় কম পক্ষে 50 লক্ষ নেকি জমা হইয়া যাবে। সুবহানাল্লাহর আওয়াজ মনে হয় যেন বিশ্বাস হয়। বিশ্বাস হয়? দেওয়ার মালিক কে? আল্লাহ পাক উসিলা তালাশ করবে, বান্দা বান্দিকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেওয়া যায়। কি ঠিক না? এই মজলিসের উসিলা করিও তো আল্লাহ পাক মাফ করতে পারে। আসলে নেকি কি জিনিস এইটাই আমরা বুঝতে পারি না। কি ঠিক না? গরম লাগে। আল্লাহ, এই মজলিস আল্লাহ কবুল করলে কাল কি আর থাকবে? কথা কয় না, থাকবে? থাকবে না। আজকে একদিন ব্যাপী মাহফিল না, এই মজলিসে আজকে যারা তওবা করে বাড়ি যাইতে পারবে, মাবুদ গো, জীবনে আর গুনাহ করব না, নেকের আমল ছাড়বো না। আল্লাহ বলে, তুমি তওবা করে যদি যাও, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। এই দুনিয়ায় এত দল, এত মত, কবরে যাইয়ে কোনো দলের পরিচয় চলবে? চলবে? আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, চরমনাই, সরসিনা, অমুক সমুক যা কর, কোনো দলের পরিচয় চলবে? কোনো দলের পরিচয় আল্লাহ পাক জিজ্ঞেস করবে? তাহলে যেই পরিচয় চলবে সেই পরিচয় অর্জন কইরা তারপর দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে না?
নেকি কি জিনিস আমরা আসলে নেক সামনে পাইয়েও তারপরেও বুঝি না। আর সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইছে তারপরেও তারা আরো বেশি বেশি নেক কাজ করে না। জানেন না আপনারা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। এক নম্বরে আবু বকর সিদ্দিক। তারপরেও তারা নেক কাজ ছাড়ছে না, আরো বেশি করছে। বেশি করছে না? তাহলে আমাকেও কি পরিমাণ করা লাগবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকি কি জিনিস? নেকি কাকে বলে আমাদেরকে বুঝায় দেন। সাহাবীদেরকে লক্ষ্য কইরা আল্লাহর নবী বলে, সাহাবীরা, ওই যে মদিনা শরীফে উহুদ পাহাড় দেখো, উহুদ পাহাড় নাম শুনেন নাই? এই উহুদ পাহাড়টা মাইল কে লম্বা, পাশেও মাইল কে মাইল, উঁচায়ও মাইল কে মাইল। এই পাহাড়ের ভিতরে কত কোটি কোটি মন পাথর আছে, আমার মাওলা ছাড়া এটা কেউ জানে না। আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, এই উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণে পরিণত হইয়া যায়, আর এই স্বর্ণের পাহাড়টা যদি যেই পরিমাণ দাম হবে, মূল্য হবে, এই স্বর্ণের উহুদ পাহাড়ের যেই পরিমাণ মূল্য, ছোট্ট একটা নেকির মূল্য এই স্বর্ণের উহুদ পাহাড়ের চাইতেও আল্লাহর কাছে অনেক বেশি দামি। এরপরেও একটু জোরে সুবহানাল্লাহ জবান দিয়ে বাইরে। এত কৃপণ হইলেন কি আপনারা? এই জায়গায় এরা সুবহানাল্লাহ বলি চাই দিছে আকুনি আমার। আমি কি মুদ্দরের লগে কথা কই নাকি? এই আমার কথার উত্তর না দিলে আমি কার সাথে কথা বলবো? কথার উত্তর দিতে হবে তো ভাই। আজকে একদিন কত রাত্রে তো ডিজে গান শুনে রাত্র পার করে দিছে। কি দিছে না? রাত্রি 4টার সময় খিচুড়ি খেয়ে পড়তেছে, ঘুম উঠছে 12টার সময়, ভজন নামাজ পড়ে না, আছে না নাই? কত রাত্রে সাউন্ডবক্স, আজকে সাউন্ডবক্সে আল্লাহর কোরআনের তিলাওয়াত হইতেছে। এই সাউন্ডবক্স দিয়েই তোমরা আবার রাত্রবেলা গান বাজাইয়া মানুষের দিল শুধু কাঁপাও নাই, কবরের এলাকার কবরের মুদ্রাগুলো পর্যন্ত কাঁপছে। এই কথা বলে না কেন? তুমি কবরের মুদ্রার কাঁপাও, এই সাউন্ডবক্স বানাইয়া গান বাজাইয়া মানুষের দিল কাঁপাও, ঘুমাইতে পারে না। তুমি সময়ের অপেক্ষা করো, সময়ের ব্যবধান। তুমি কবরে যাও, আল্লাহ পাক লোহার হাতুড়ি দিয়ে তোমারে কাঁপাইবে। এই ঠিক কথা বলে না? ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কি ঠিক না? কোরআনের আয়াত, আল্লাহ পাক দেবেই দেবে। এজন্য সময় থাকতে আল্লাহরে বল ডাইকে তারপর কবরে যাওয়া লাগবে। সময় চইলে গেলে ডাকলে হবে? সময় চইলে গেলে ডাকলে হবে না রে বাবা। আজকে এই দিন, এই রাত্র আর কোনোদিন আমাদের জীবনে আসবে না, আসবেনি না, না, না। আজকে এই জীবনের মজলিস, এই জীবনের শেষ মজলিস মনে করিয়া আল্লাহর কাছে যদি তওবা করিয়া যাইতে পারো, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। আল্লাহ বলে, তুমি তওবা করতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করব না। বিশ্বাস হয়? আমার কথা না, কে বলছে? আল্লাহ পাক জানাইয়া দিয়েছে সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা। বান্দা বান্দি যদি তওবার মতো তওবা করো, নেক আমল যদি বাড়াইতে পারো, ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তোমার জীবনের সব গুনাহ আমি মাফ করব। আল্লাহ শুধু তাই না, ইউবাদদিল মানে পরিবর্তন করা। আল্লাহ বলে, তোমার গুনাহগুলারে আমি সব পরিবর্তন কইরা দেব নেকের দ্বারা। আল্লাহ পাক দিতে পারে কি পারে না? সময় থাকতে আল্লাহরে ডাকা লাগবে না? আজকের এই দিন চলে যায়, আর কোনোদিন আসবে কিনা জানা নেই। এই মাদ্রাসার ময়দানে আসছি, আবার আগামী বছর আল্লাহ কবুল করলে মাহফিল হবে, কিন্তু আপনি আমি থাকবো তার তো কোনো গ্যারান্টি নাই। আছে দেখেন, সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের জন্য কত পাগল ছিল। তাহলে আপনার আমার মোল্লা মৌলবীর কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। এই জন্য সময় থাকতে আল্লাহরে ডাইকে তারপর কবরে যাওয়া লাগবে। কারা কারা আল্লাহরে রাজি খুশি কইরা কবরে যাইতে চান,
আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দিন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ বলে বান্দা বান্দিরা, তোমরা আমি মাওলারে আল্লাহ বলিয়া ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। ও আমার কুমিল্লার 14 গ্রামের যুবক ভাই, ও আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগাইয়া শোনো বাবা। ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, ও আমার স্কুল কলেজের ছাত্র ভাইরা রে, দিলের কান লাগাইয়া শোনো বাবা। পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলারে নিয়া কবরে যাও। আমার মাওলারে নিয়া নেক কাজ কইরা যদি কবরে যাইতে পারো, নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ, তোমার আমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান হইয়া কবরে আসো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কবরে কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না রে বাবা। ও আমার যুবক ভাই, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, ও আমার মাদ্রাসার ছাত্র ভাইরা, আমার শিক্ষক ভাইরা, দিলের কান লাগাইয়া শোনো বাবা। 10টা মিনিট একটু আসন দিয়ে বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। আর মনে মনে ভাবো, কেন দুনিয়ায় আসলাম, কি করতেছি, আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো। এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। কারণ ওই কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না রে বাবা। আমার মায়ার নবী তার মেয়েকে ডাক দিয়া বলে, ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়া আমি পয়গম্বরের পরিচয় দিয়া নাজাত পাইবা না। ফাতেমা নিজের আমল নিজে করিয়া যাও। আল্লাহর নবী যদি ফাতেমারে ডাক দিয়া বলে, ফাতেমা, আমি নবীর পরিচয় দিয়া কবরে নাজাত পাইবা না। ও আমার কুমিল্লার ভাইরা, কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, কেউ থাকতে পারবে না। এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়। একবার যে চলিয়া যায় আর কোনদিন আসবে না, কথা বলেন ঠিক কিনা। মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, ওই গ্রামের বাড়ি 14 গ্রাম, গুণবতী গ্রামের বাড়ি কবরে নিয়ে ভাড়াইয়া রাখবে রে বাবা। কই এখন তাকাইয়া দেখো, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার বংশের গরম। ও বাবা, চোখ দুইটা একটু বন্ধ করো, আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সাথে লাগাইয়া দাও। আর মনে মনে ভাবো, কেন দুনিয়ায় আসলাম, আমার মাওলা কেন দুনিয়ায় পাঠাইলো, কি করতেছি আর কি নিয়ে রওনা করছো। আমার মতো মানুষ দুনিয়া থেকে প্রতিদিন কত বিদায় হইয়া যাইতেছে। কই এখন তুমি তাকাইয়া দেখো, তুমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার বংশের গরম, কই তোমার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের গরম, কই তোমার সৌন্দর্যের গরম। ও পর্দার আড়ালের মা, দিলের কান লাগাইয়া শোনো রে মা। ও আমার যুবক ভাই, কবি বলে, রুহু তনসে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, তাকাইয়া দেখো লাশটা বইরা রইছে। লাশ, এই লাশটা বইরা রইছে। তোমার এখন একটু পরে তোমার নাম দইরা মানুষ ডাকতো, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল ওয়াক্কাস, আব্দুল ওয়াহাব, তোমার নাম দইরা মানুষ ডাকতো। ও একটু পরে তুমি বিদায় হইয়া গেলে তোমার নাম আর মানুষ মুখে নেবে না। ডাক দিয়া বলে, লাশ হইয়া রয়েছে, লাশ, তোমার নামটা পর্যন্ত একটু পরে মানুষ ভুলবে বাবা।
কার পাগল হইছো, কার পাগল হইছো? দুনিয়ায় স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন কেউ আপন না, কেউ আপন না। এক আপন হইল আমার দয়ার নবী, আর এক আপন হইল, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার নবী, আমার আল্লাহ। দুনিয়ায় এখন তুমি তাকায়া দেখো, কই সন্তানকে মা বাবা জেলে ঢুকায়া দেয়, স্বার্থে আঘাত লাগলে কত জায়গায় পত্রিকায় দেখো সন্তান বাবাকে জবাই করিয়া ফেলায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান মাকে জবাই করিয়া ফেলায়, মা বাবা সন্তানকে জেলে পুলিশের হাতে হান্ড করা পড়াইয়া দেয়। স্বার্থে আঘাত লাগলে কেউ কাউকে চেনে না রে বাবা, চেনে না। একটু চক্ষু বন্ধ কইরা তুমি ভাবো, তুমি যদি আজকে দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, ওই কয়েকদিন পরে তোমার ওই যুবতী স্ত্রী আর একজন স্বামী নিয়ে আনন্দ মুক্তি করবে, তোমারে আর কবর নিবে না বাবা। এটা সত্যি, বিশ্বাস করো আর না করো বাবা। ও আমার যুবক ভাই, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, পাও দুইটা যদি আগায় দাও, পায়ে হাত দিয়া বলতেও রাজি বাবা। গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলাকে রাজি খুশি কইরা তারপর খবরে যাও রে বাবা। ও আমার পর্দার আড়ালের মা, দিলের কান লাগাইয়া শোনো, তুমি যদি এখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাও রে মা, ওই কয়েকদিন পরে তোমার ওই স্বামী আর একজন যুবতী নিয়ে আনন্দ ফুর্তি করবে। তোমার কবরে গিয়ে একদিন কবর জিয়ারত করবে না। কোন স্বামীর জন্য আজকে পাগল হইছ, কোন সন্তানের জন্য পাগল হইছ, ওই লাশটা এখন 3 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবো। ওই তাকাইয়া দেখো, এতদিন যেই সন্তানের জন্য, যে পরিবারের জন্য, স্ত্রীর জন্য, যেই মা বাবার জন্য মাথার গাম পায় ফালাইয়া ওই বাড়ি বানাইছো, ঘর বানাইছো, দালান বানাইছো, ওই ঘরের ভিতরে তোমার আর লাশটা এখন জায়গা দিবে না রে বাবা, জায়গা দিবে। তোমার ওই লাশটা নিয়ে এখন সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। কথা বলেন ঠিক কিনা? মেয়ে কাঁদবে মামা বলে, বাবা কাঁদবে বাবা বলে, ওই জবাব তো আর দিবা না। কই তাকাইয়া দেখো, মাথার বাঁধে বোঝা গেল 3টা কাপ সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ফালাইয়া রাখবে। মাথায় বান্ধিবে, মাজার ভিতরে বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিয়া ফালাইয়া রাখবে। মাথার বাঁধে বোঝা গেল ওরে মন, আর কোনো দিন কথা বলার শক্তি নাই। মাজার বাঁধে বোঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বাঁধে বোঝা গেল ওরে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। এখন তাকাইয়া দেখো, ওই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই। তোমার এখন কবরের দিকে নিয়ে যাবে, কেউ বাঁশ কাটবে, কবর খনন করবে। ওই তুমি ডাক দিয়া বলবা, ভাই আব্দুল্লাহ, আমি তোর সাথে এতদিন চললাম, এত আড্ডা দিলাম, বাইক চালাইলাম, গাঁজা খাইলাম, বিড়ি খাইলাম, আজকে আমারে কবরে নিয়ে যায়, তুই আমারে ধর। আমি ওই কবরের ভিতরে যাব না, যাব না। কই কেউ কিন্তু রাখতে পারবে না রে বাবা। আমার একজন মোহাব্বতের মুসল্লি ছিল, কুমিল্লায় বাড়ি, ঢাকা। 4 কোটি টাকা, 4.5 কোটি টাকা খরচ করে একতলা বিল্ডিং বানাইছে। একতলার ভিতরে 4.5 কোটি টাকা খরচ করছে। ওই ব্যক্তি যেই দিন দুনিয়া থেকে কিছুদিন আগে বিদায় হইয়া গেল, যেই দিন দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, ঢাকা পিজি হসপিটালে বিদায় হইয়া গেল। পরের দিন দুপুরবেলা ওনার কুমিল্লায় গ্রামের বাড়িতে জানাজা। ও বাবারা, দিলের কান লাগাইয়া শোনো, আমার কুমিল্লার 14 গ্রামের ভাইরা,
কার পাগল হইছো বাবা? কেউ আপন না, কেউ আপন না। আমি যেইটা বুঝাতে চাইলাম, ওই একটা দিন ওই ব্যক্তির সন্তানেরা ওই বাবার লাশটা 4.5 কোটি টাকার বাড়িতে আনে নাই, লাশটারে ওই হসপিটালে রাইখা দিছে। পরের দিন হসপিটাল থেকে কুমিল্লায় নিয়ে আসছে। কোন সন্তানের জন্য 4.5 কোটি টাকার বাড়ি বানাইছো? তোমার লাশটা একটা দিনের জন্য ওই বাড়ির ভিতরেও জায়গা দিল না। ও আমার কুমিল্লার ভাইরা, দিলের কান লাগাইয়া শোনো বাবা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। আমার মাওলারে নিয়ে কবরে যাও, আমার মাওলারে নিয়ে কবরে যাও। যেই মাওলায় তোমারে আমারে এত ভালোবাসে, যেই নবী তোমারে আমারে এত ভালোবাসে, আজকে সেই নবীরে বইলা কার পাগল হইছো? ওরে কপাল পরা নেমো খারাপ, আজকে কার পাগল হইছো? কোন দলের পাগল হইছো? কোন নেতা নেত্রীর পাগল হইছো? কবরে কিন্তু কোন দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে। যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে ভুলে নাই, আমার মাওলা তোমারে আমারে এত ভালোবাসে, এত দয়া করে। আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, সাবাকাত রহমাতি আলা গদাবি, আমার রহমত আমার রাগের থেকে প্রাধান্য পাইয়া যায় বান্দা বান্দি। আল্লাহু আল্লাহু আল্লাহ। আমার মায়ার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হইবে বাবা, দুনিয়ায় চিরজীবন কেউ থাকতে পারবে না, পারবে না। কবি বলে, যদি চিরজীবন দুনিয়ায় কেউ থাকতো মা মাতা মুহাম্মদ, তাহলে আমার মায়ার নবী চিরজীবন থাকতো। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আমরা নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা আমার নবীর আদেশ নিষেধ মাইনা তারপর কবরে যাব। কারা কারা পারবেন আর একবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দিরা, তোরা আমি এই জবান দিয়ে আমি মাওলারে যখন ডাকো, এই জবানটা দিছি আমি আল্লাহ, এই জবান দিয়ে তোর মাকে মা বলিয়া ডাকো, তোর মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায়। অনেক সময় দেখবেন ছোট ছোট বাচ্চারা জবান দিয়া মাকে মা বলিয়া ডাকে, মা 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 10 বার ডাক দেয়, মা একটা ডাকে সাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? বাবারে 10 বার ডাক দেয়, কখনো একটা ডাকেও সাড়া দেয় না। আর আল্লাহ বলে, বান্দা বান্দি, তোরা আমি মাওলারে যদি একবার এই জবান দিয়ে আল্লাহ বলিয়া ডাক দাও, তোরা আমারে ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিতে দেরি করব না। বলেন আল্লাহু আকবার। আবার দিল খুইলা জোরে একটা ডাক দেন, আল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দি, আমি মাওলা তোমাদেরকে বড় আদর করিয়া বানাইলাম রে বান্দা বান্দি। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, আমি মাওলা তোমাদেরকে আদর করিয়া বানাইছি। আমি আলিদুয়ালামি উলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই, তোমাদেরকে আদর করিয়া বানাইলাম। তোমরা আমি মাওলার ইবাদত করবা। আর দুনিয়ায় যা কিছু বানাইছি সব আমি বানাইলাম তোমাদের খেদমতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আজকে অল্প সময় আলোচনা হবে, দিলের কান লাগাইয়া শুনো, চক্ষু দুইটা বন্ধ কইরা দাও, 10টা মিনিট একটু আসন দিয়া বইসা মনকে প্রশ্ন করো, মন, আমি কেন দুনিয়ায় আসলাম? আমার মাওলা কেন পাঠাইলো? আর আজকে এই দিনই মজলিসটা জীবনের শেষ মজলিস মনে করিয়া যদি তওবার মতো তওবা করিয়া বাড়ি যাইতে পারো, তাহলে আমার মাওলা তোমারে আমারে মাফ না কইরা পারবে না। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমি যেটা বলতেছিলাম, আমার মায়ার নবী চিরজীবন দুনিয়ায় থাকতো। যদি চিরজীবন দুনিয়ায় কেউ থাকতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মায়ার নবীও তো চিরজীবন থাকতে পারে না, পারছিনি না। না, মালাকুল মউত একজন, দুনিয়ায় কারো দরজায় যাওয়ার জন্য অনুমতি লাগে না? লাগেনি? এই লাগে? প্রধানমন্ত্রীর দরজায় যাবে, অনুমতি লাগবে না? মা ঘুমায়া রইছে, পাশ থেকে সন্তানকে নিয়ে যায়। স্বামী ঘুমায়া রইছে, পাশ থেকে স্ত্রীকে নিয়ে যায়। স্ত্রী ঘুমায়া রইছে, পাশ থেকে নাতিকে নিয়ে যায়।
দাদা ঘুমায়া রয়েছে, পাশ থেকে নাতিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার নাম হইল মালাকুল মউত আজরাইল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইদিন আমার মায়ার নবীর ঘরের দরজায় এসে আঘাত করলো। আমার মায়ার নবীর জান কবজ করবে। ও আমার কুমিল্লার ভাইরা, দিলের কান লাগাইয়া শুনো, কার পাগল হইছো রে বাবা? আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বারবার বলি বাবা, বারবার বলি। আমার কুফা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো। মালাকুল মউত আইসা নবীর ঘর দরজায় যখন আঘাত করলো, মায়ার নবীর জান কবজ করার জন্য যখন আসলো, আল্লাহু আকবার, ভিতর থেকে, দরজার ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, দরজার বাহিরে কে? তোমার কি প্রয়োজন আমার কাছে বলো। মালাকুল মউত ডাক দিয়া বলে, ফাতেমা, তোমার কাছে বললে হবে। এই তোরা কথাও গায়, কত সুন্দর একটা মজলিস, কপাল পুরো, কত মানুষ কান্দে দেখো, আর তোরা কথা কও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দেওয়ার কারণ সাহস আছে? আল্লাহ যদি ধরে, তোরে এত আমি সময় দিলাম, এত সময় দিলাম, এরপরেও আমি মাওলার ইবাদত করলি না। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, সুন্নাত সহ 10 রাকাত। আল্লাহ পাক কি সময় 5 মিনিট দিয়েছে? এই 5 মিনিট দিয়েছে? জোহরের নামাজ 10 রাকাত, আল্লাহ বলে সেই 12:30 পৌনে 1টার সময় জোহরের আজান হইল। আবার সে আসরের আজান হইল 4:30টায়, 4:30টায়, পৌনে 5টায় নামাজ। এর মধ্যে তুমি 10 রাকাত নামাজ আদায় করতে পারলা না। এত সময় আমি তোমারে দিলাম, তারপরে আমি মাওলার ইবাদত করতে পারো না। 1 বছরে 52টা সপ্তাহ, 52টা জুমার আগে আমি খতিব সাহেবদেরকে দিয়া বয়ানের ব্যবস্থা করিয়া দিলাম। এত এলাকার ভিতরে ওয়াজিন বক্তা পাঠাইলাম মাহফিলের মাধ্যমে। কত মানুষ তোমাদেরকে ডাকলো, তারপরেও আসলা না। আমি তোমাদের কাছে আমার কুরআন দান করলাম, কিতাব আল কুরআন। এই কোরআনকেও পাত্তা দিলা না। দামি মানুষ পাঠাইলাম, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী সারা রাত তোমার আমার জন্য কান্না করছে। আজকে সেই নবীরে ভুইলা কার পাগল হইছো? নবী যখন ইন্তেকাল হইয়া যায়, তখনও তোমারে আমারে ভুলে নাই। আমি সেইটাই বলতেছিলাম। মালাকুল মউত আজরাইল আইসা যখন নবীর জান কবজ করার জন্য আসলো, ডাক দিয়া বলে, ফাতেমা দরজা খুলো, আমি নবীর সাথে দেখা করব। ফাতেমা ডাক দিয়া বলে, না না, তোমার কি প্রয়োজন আমার কাছে বলো, আমার বাবা অসুস্থ। 1 বার 2 বার 3 বার বলার পরেও মালাকুল মউত শোনে না। এবার ফাতেমা গিয়ে আল্লাহর নবীরে ডাক দিয়া বলে, আব্বা জান, দরজার বাহিরে কে আসছে? দুনিয়ার কার এত বড় সাহস? আমি 2-3 বার নিষেধ করার পরেও সে আমার কথা শোনে না। সে আসতে চায় আপনার সাথে দেখা করার জন্য। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, দরজার বাহিরে যে আসছে দুনিয়ার আর কেউ না, মালাকুল মউত আজরাইল। মায়ার নবীর এই কথা শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। মায়ার নবী ডাক দিয়া বলে, ফাতেমা কান্দিও না, কান্দিও না, 6 মাস পরে তোমার আমার সাক্ষাৎ হবে। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, মালাকুল মউত কাকে নেওয়ার জন্য আসছে, আপনারে নাকি আমারে? বলে, ফাতেমা আমাকে নেওয়ার জন্য আসছে। এইটা শোনার পরে ফাতেমা এখন আরো কাঁদে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা কাঁদিও না, কাঁদিও না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছে, বাবারা মেয়েরে বেশি ভালোবাসে, আর মেয়েরাও বাবারে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আমি যেইটা বুঝাতে চাইলাম, দিলের কান লাগাইয়া শোনো বাবা। মায়ার নবীর বুকের উপরে যখন হাত রাখবে জান কবজ করার জন্য মালাকুল মউত,
আমার নবীর চোখের পানি পরে আর ডাক দিয়া বলে, আজরাইল তুমি আমার জান কবজ করবা, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি। এর ভিতরে জিবরাইল আমিন সালাম দিয়া নবীর রুমের ভিতরে ঢুকছে। আল্লাহর নবী তাকাইয়া দেখে জিবরাইলের চোখে পানি। মায়ার নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল তোমার চোখে কেন পানি? জিবরাইল ডাক দিয়া বলে, নবী আজকে আপনার শেষ দিন, আজকে আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া যাবেন। আমি জিবরাইল আর কোনোদিন ওহী নিয়ে আসবো না। ওহীর সুবাদে আপনার কত নিকটবর্তী হইয়া যাইতাম। আজকে আপনি দুনিয়া থেকে চইলা যাবেন, আমি জিবরাইল আর কোনোদিন দুনিয়ায় আসবো না। আমি এই জন্য কাঁদি। জিবরাইল উল্টা প্রশ্ন করে, নবী আপনার চোখে কেন পানি? আমার নবী ডাক দিয়া বলে, জিবরাইল মালাকুল মউত আসছে জান কবজ করার জন্য, কিন্তু আমার একটা প্রশ্ন এখনো বাকি। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া বলে, নবী আপনার কি প্রশ্ন বাকি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল আমার ইন্তেকালের পর, আমার জান কবজ করার পর আমার সরল সোজা উম্মত গুলা রেখে দেখা রাখবে। এবার জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে গিয়া বলে, মালিক তোমার বন্ধু অনুমতি দেয় না, আর একটা প্রশ্ন এখনো বাকি আছে, আর একটা প্রশ্ন বাকি। আল্লাহ বলে, কি প্রশ্ন বাকি? জিবরাইল বলে, মাবুদ গো আর আসার পর তার সরল সোজা উম্মত গুলা রেখে দেখা রাখবে। ও আমার কুমিল্লার ভাইরা দিলের কান লাগাইয়া শোনো, আমার আল্লাহ কি জবাব দেয়। কার পাগল হইছ রে বাবা, কার পাগল হইছ? আল্লাহ পাক জানায় দেয়, জিবরাইল যাও 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 আমার বন্ধুকে গিয়া জানাইয়া দাও, আমার বন্ধুকে তাড়াতাড়ি জান কবজ করার অনুমতি দেওয়ার জন্য বলো। আর আসার পর ইন্তেকালের পর আর উম্মত গুলার স্বয়ং আমি আল্লাহ দেখা রাখবো। নারায়ে তাকবীর। যেই মাওলায় তোমারে আমারে এত ভালোবাসে, সেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে না, আজকে কার পাগল হইছো, কোন দলের পাগল হইছো রে বাবা? এই জান্নাতের বাগান দারুল আরকাম মাদ্রাসার ময়দানে আজকে জীবনের শেষ ময়দান মনে করিয়া, এই ময়দানে আজকে আমার মাওলার কাছে তওবার মতো যদি তওবা করতে পারো, আর জীবনে কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আল্লাহ পাক হাদিসে কুরসির ভিতরে জানায় দেয়, এই হাদিসের ভিতরে আল্লাহ পাক জানায় দেয়, দুনিয়ার মানুষ তোমরা যতবার আমি আল্লাহর কাছে মাপ চাইবা, ক্ষমা পাওয়ার আশায় আমি আল্লাহর কাছে যতবার মাপ চাইবা, ততবার তোমারে মাফ করার জন্য আমি আল্লাহ উপস্থিত হইয়া যাই। আল্লাহ বলে, বান্দা বান্দিরে শোন, তোরা গুনাহ করতে 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 যদি তোমার গুনার পরিমাণ আসমান পর্যন্ত চলিয়া যায়, মেঘমেলা পর্যন্ত চলিয়া যায়, তারপরেও যদি গুনার কথা স্মরণ কইরা আমি আল্লাহরে ডাকো, এই দারুল আরকাম মাদ্রাসার ময়দানের বৈশা তোমার গুনার খবর তুমি জানো, একটু আসন দিয়া বসো 10টা মিনিট, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাও, আর তোমার গুনার কথা তুমি স্মরণ করো। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমার এই চেয়ারে বসাইতো না রে বাবা। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমারে মসজিদের ইমাম বানাইতো না, তাবলীগের আমির বানাইতো না, মাদ্রাসার মুহতামিম বানাইতো না, আমারে নেতা বানাইতো না। আমার গুনার খবর যদি জানতো, ও বাবা তোমার গুনার খবর তুমি জানো, গুনার কথা স্মরণ কইরা দিলটাকে আমার মাওলার সাথে লাগাও। আল্লাহ বলে, তুই যদি এই আসমান পরিমাণ গুনাহ নিয়ে তারপরেও যদি আমি মাওলার দরবারে আইসা আমারে ডাকো, আমি মাওলা ওই আসমান পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হইয়া যাই। আমার মাওলা যে কত বড় দয়ার মাওলা। আমার মাওলাই হাদিসের শেষের দিকে জানায়া দেয়, বান্দা বান্দিরা তোমরা যদি দুনিয়ার সমস্ত
জায়গা, পৃথিবীর সমস্ত জায়গাগুলো যদি গুনাহ করিয়া ভরিয়া ফেলাও, দুনিয়ার সমপরিমাণ যদিও গুনাহ করিয়া ভরিয়া ফেলাও, আর এই গুনাহ নিয়া যদি রাত্রিবেলায় কুমিল্লা 14 গ্রামের গুণবতীর সমস্ত মানুষগুলা ঘুমায়, 3টার সময় উঠা উযু বানাইয়া যায় নামাজটা লইয়া একলা একলা যাই নামাজটা ভিজাইয়া নামাজে দাঁড়াইয়া আমি আল্লাহরে ডাক দিতে পারো। জোরে একটা ডাক দাও আল্লাহ, আর জোরে ডাক দেন আমার আল্লাহ দেখুক। আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করিয়া নাও, বলেন আমিন। আল্লাহ বলে তুমি ওই পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়েও যদি আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহরে ডাক দিতে দেরি, আমি আল্লাহ ওই পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে হাজির হইয়া যাব। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আজকে তওবা করিয়া এই ময়দান থেকে বাড়ি যাবা, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। নবী জানায় দেয় আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করে আর জীবনে গুনার কাজ করবা না, কামান লা যামবা লাহু, ওই ব্যক্তি এমন হইয়া যায় মনে হয় তার আমল নামায় আর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, কুল্লু বানি খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। কিতাবের নাম ইবনে মাজাহ। এই কিতাবের ভিতরে নবী জানায়া দেয় দুনিয়ার সমস্ত মানুষ, আপনি আমি কম বেশি গুনাহ করিয়া ফেলাইছি, কথা বলেন ঠিক না? ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ ওই গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? এইখানে আমরা যারা আছি কম বেশি সবাই গুনাহ করছি কিনা? আল্লাহ পাক, আল্লাহ নবী জানায়া দেয় এই মানুষগুলার ভিতরে তারাই হইল উত্তম মানুষ। কুল্লু বানি খাত্তাউন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। এই মানুষগুলার ভিতরে তারাই হইল উত্তম যারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করা লাগবে নাকি লাগবে না? আল্লাহ পাক সূরা আলে ইমরান 1 নাম্বার পারার 3 নাম্বার পারায় সূরাটা অবস্থিত। সূরা বাকারার পর 3 নাম্বার পারায় সূরা। আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 135-36 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক জানায় দেয় আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে কিছু মানুষ আছে যখন তারা দুনিয়ার শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করিয়া ফেলায়, তারপরে দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়া যায়, আমি আমার নিজের নফসের সাথে জুলুম করিয়া ফেলাইছি, তারপরে আবার আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে সাহায্য চায়, প্রার্থনা করে, আস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আর তার তওবা কবুল করবে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কবুল করতে পারবে না, তার গুনাহ আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। যখন কোনো বান্দা বান্দি গুনাহ থেকে তওবা করে আর জীবনে এই গুনার কাজ করবে না, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর জীবনে কোনো গুনার কাজ করবা না। আল্লাহ বলে উলাইকা জাযাউহুম, আল্লাহ পাক জানায় দেয় মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। হে বান্দা বান্দি, এই রকম মানুষগুলারে আমি আল্লাহ মাফ কইরা দেই। আল্লাহ বলে আমি মাফ করব, শুধু তাই নয়, আমি এমন জান্নাত দান করব খালিদিনা ফিহা, সেই জান্নাতের ভিতরে চিরস্থায়ী তোমরা থাকবা, চিরস্থায়ী থাকবা। আমরা আল্লাহর আজকে এই মজলিসে বইসা আল্লাহর কাছে তওবা করিয়া বাড়ি যাব, মাফ পাইয়া বাড়ি যাব, আল্লাহর দেওয়া জান্নাতে আমরা যাইতে চাই। কারা কারা আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে ডাক দেন আল্লাহ। আমার ভাইরা, অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করিয়া দেব রে ভাই। আজকে এই মজলিসে বর্ষ জীবনে আর কোন
কোনোদিন পাবা কিনা ভাই জানা নাই। নবী বলে উম্মতেরা কাঁদো কাঁদো, তোমার গুনার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও রে বাবা। আসন দিয়া বসো, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাও, আর মনে মনে স্মরণ করো আমার মাওলা কেন দুনিয়ায় পাঠাইলো। তুমি আমি এত নাফরমান হইছো, আজকে গুনার কথা স্মরণ কইরা চোখে পানি আসে না, দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেল। আজকে এত বড় তুমি নাফরমান হইছো, দিলটা এত বড় শক্ত হইয়া গেল গুনার কারণে, আজকে চোখে পানি নাই। ও আমার কুমিল্লার ভাইরা, পায়ে হাত দিয়া বলি জোর করিয়া কান্দো, কান্না না আসলে কান্নার বাহানা কর। নবী বলে এবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, এ উম্মতেরা কাঁদো কাঁদো, কান্না না আসলে কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। ও যুবক ভাই কাঁদো কাঁদো, আশেপাশে তাকায়া দেখো কার চোখ দিয়া পানি বের হইয়া গেছে। তারপরেও যদি কান্না না আসে, এই মজলিস থেকে বাসায় গিয়া কে জানো তার কার জানো মা বাসায় দরজা কইলা অপেক্ষা করতেছে। দারুল আরকাম মাদ্রাসার ময়দানে মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবা, সন্তান কে জানো বাবারে বাবা বলিয়া ডাক দিবা। আর এই মজলিসে এমন হতভাগাও আছে যার মাও নাই বাবাও নাই, আর কোনোদিন মা বলিয়া ডাকবে না, আর কোনোদিন বাবা বলিয়া ডাকতে পারবে না। ও যুবক, কার মা নাই বাবা নাই, 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো। আজকে কবরে যাইয়া পাশে গিয়া একটু বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার বাবা কবর দিয়া কেমন যেন ডাক দিয়া বলে, সন্তান তুই আজকে যেই বাড়িটার ভিতরে থাকো, ওই বাড়িটা তো আমি বানাইছিলাম রে বাবা। আজকে এই মা বাবা এত কষ্ট করলো, আজকে সেই মা বাবার কথা কি একটু মনে পড়ে না? দিনেও মনে পড়ে না, রাতেও মনে পড়ে না, একটা সপ্তাহ হইয়া গেল মনে পড়ে না, কত বছর হইয়া গেল মনে পড়ে না। দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 1 সেকেন্ডের ভিতরে খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার বাড়ির দরজায় যে আব্বা আম্মা ঘুমাইয়া রইল, 20 বছর 10 বছর হইয়া গেল, ওই একদিন খবর নিতেও পারো নাই, দিতেও পারো নাই। এইখানে অনেক মানুষ আছে, আহা গত বছর ঈদের সময় আম্মা বাড়িতে ছিল, আমারে জায়নামাজ আগাইয়া দিছিল, ঈদের নামাজ পড়তে গেছি। এই বছর ঈদের সময় আইসা সবাই মাকে মা বলিয়া ডাকে, আর যার মা নাই ও নামাজ পড়িয়া আইসা কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, মাকে মা বলিয়া ডাকতে পারে না। ছোট একটা বাচ্চা 6 বছরের ঈদের সময় নতুন জামা গায়ে দিয়া, ওর মা নাই, মায়ের কবরের পাশে গিয়া নতুন জামা গায়ে দিয়া ঘোরে, আর মায়ের কবরের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, মা তুমি তাকাইয়া দেখো আমি নতুন জামা গায়ে দিছি মা। কার মা নাই চোখের পানি ফালাও, আর তোমার গুনার কথা স্মরণ কইরা তওবা করো, আর জীবনে গুনার কাজ করব না। নবী বলে, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। সেই চক্ষু আমার মালিকের ভয় কাঁদবে, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না, দিবে না। ও ভাইরা কাঁদো কাঁদো, গুনার কথা স্মরণ কইরা কাঁদো রে বাবা। তোমার আমার দিলটা কি এত শক্ত হইয়া গেল? পাথরও তো আমার মালিকের ভয় কাঁদে। পালাও না, তোমার আমার গুনার কারণে চোখের পানি পড়ে না। দুনিয়ায় আগুন লাগলে পানি ছাড়া যেরকম নিবানো যায় না রে বাবা, তোমার আমার গুনার কারণে জাহান্নামের যে আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না রে বাবা। আমার মাওলা সূরা বাকারার 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় জানায় দেয়, দুনিয়ার মানুষ, দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয়, আর আমার মাওলা জানায় দেয়, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা।
আজকে পাথর হইয়া আমার মাওলার ভয় কাঁদে, তুমি আমি মানুষ হইয়া তো নেমো খারাপ হইছো। আজকে তোমার আমার চোখে পানি নাই। ও আমার ভাইরা, 2 ফোঁটা চোখের পানি ফালাও, গুনার কথা স্মরণ করো, আর জীবনে গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। মা বাবারে কষ্ট দিবা না। কার মা বাবা নাই? যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। মা বাবার জন্য সন্তানের মায়া মায়া মায়া, সন্তানের জন্য মা বাবার মায়া। স্বাস্থ্যের জন্য ওস্তাদের মায়া, ওস্তাদের জন্য ছাত্রের মায়া। ও আমার ছাত্র ভাইরা, একটা ছাত্রকে যখন ওস্তাদ বেতের বাড়ি দেয়, বেতের বাড়ি দিয়া পাশে রুমে গিয়া ছাত্র আবার ওস্তাদ আবার কাঁদে। ছাত্ররে মাইর দিয়া ওস্তাদ কাঁদে, ছাত্রের কান্না সহ্য করতে পারে না। মা বাবা যদি কত কষ্ট করিয়া তোমারে আমারে লালন পালন করলো, তোমার সাথে যদি মা বাবা রাগ হয়, যতই রাগ হয় না কেন, তুমি যদি আবার দরজায় আঘাত কইরা মা বলিয়া ডাক দাও, মা, মা কিন্তু দরজা খুইলা তোমারে আবার কোলের ভিতরে নেয়। মায়ের সন্তানের জন্য যদি এত মায়া হইতে পারে, মায়া হইতে পারে, একটা ছাত্রের জন্য উস্তাদের কি পরিমাণ মায়া মায়া। আমার মাওলার কি এত মায়া কম হইয়া গেল নাকি বান্দা বান্দিরে? আমার মাওলা জানাইয়া দেয়, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া বান্দা বান্দি। আমি মাওলার ছেলেও নাই মেয়েও নাই, তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। বান্দা বান্দি আয় আয় আয়, দারুল আরকাম মাদ্রাসার ময়দানে বসে আল্লাহরে ডাকো। আমার মাওলা কত বড় দয়ার মাওলা। তুমি ফজরের নামাজ পড়তে যাও আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য। ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাও, জোহরের সময় যাও আল্লাহর সাথে কথা বলার জন্য, মাগরিবে যাও, আসরে যাও, ইশায় যাও আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ তোমারে আমারে এত ভালোবাসে। তাহাজ্জুদ, রাত্রিবেলা তাহাজ্জুদের সময় আল্লাহ পাক প্রথম আসমানে নিজে চইলা আসে তোমার সাথে কথা বলার জন্য। আমার মাওলা তো দয়ার মাওলা। আমার মাওলা বলে, বান্দা বান্দি তুই কত গুনাহ করছো, কত গুনাহ করছো, আয় আয়, পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি মাওলার রহমত থেকে নিরাশ হইও না। আমি মাওলার দরবার তো, আমি মাওলার দরবার বন্ধ হওয়ার দরবার না, আমি মাওলার দরবার ভাগাইয়া দেওয়ার দরবার না, আমি মাওলার দরবার তাড়াইয়া দেওয়ার দরবার না। তোরা যদি আমি মাওলারে আইসা ডাক দিতে পারো, ও আমার কুমিল্লার ভাইরা, কোন দুনিয়ার পাগল হইরা রে বাবা, আজকে তোমার আমার চোখে পানি নাই। জান্নাতের আশায় জাহান্নামের ভয়, আমার মাওলার আযাবের ভয়। সাহাবায়ে কেরাম কাঁদে, আমার মায়ার নবী কাঁদে, নবীর স্ত্রীরা কাঁদে, মেয়েরা কাঁদে, আবু বকর কাঁদে, ওমর কাঁদে, আল্লাহু আকবার, জিবরাইল আমিন পর্যন্ত জাহান্নামের ভয় কাঁদে। একবার মায়ার নবীর কাছে জিবরাইল আমিন আসলো, এমন সময় যেই সময় আল্লাহর নবীর কাছে আসে না সচরাচর। নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল তুমি হঠাৎ কেন আসলা? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মায়ার নবী তাকায়া দেখে জিবরাইলের চোখে পানি। ডাক দিয়া বলে, ভাই জিবরাইল তুমি কেন কান্না করো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা আজকে আমার জান্নাত জাহান্নাম দেখাইছে। জান্নাত এত সুন্দর করিয়া আমার মাওলা সাজাইছে, এই জান্নাতের বর্ণনা দিয়া কোনোদিন বোঝানো সম্ভব না। আর জাহান্নাম এমন আযাব গজব দিয়া বানাইছে, ওই জাহান্নামের আযাবের বর্ণনা দিয়া বোঝানো সম্ভব না। ওই জাহান্নামের আযাবের ভয় আমি জিবরাইল কাঁদি। মায়ার নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল আপনি তো সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্না করেন? আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইবলিসে তো মাওলার ফেরেশতা ছিল, সম্মানিত ফেরেশতা, তার ব্যাপারে চিরস্থায়ী জাহান্নাম ঘোষণা হইয়া গেল। আমি জিবরাইলের কি উপায় হবে? আমি জিবরাইলের জন্য কাঁদি। জিবরাইলের কান্না দেখে আমার মায়ার নবীও এখন কাঁদে। জিবরাইল আমিন এই কথা বইলা সইলা গেল। আল্লাহু আকবার। মায়ার নবী কান্না করতে করতে মসজিদে নববীর ভিতরে রওনা করলো। মসজিদে নববীর ভিতরে যাইয়া দেখে কিছু আনসারী সাহাবী মসজিদের ভিতরে আনন্দ ফুর্তি করতেছে। মায়ার নবী চোখের পানি ফালায়, ডাক দিয়া বলে, সাহাবীরা রে, তোমরা কি মওতের কথা ভুইলা গেছো রে বাবা? আজকে এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছিল, জাহান্নামের এমন আযাব গজবের ঘোষণা দিছে, ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ও আমার কুমিল্লার ভাইরা, জাহান্নামের ভয় নবী কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে। তোমার আমার চোখে আজকে পানি নাই, গুনার কথা স্মরণ কইরা দুই ফোঁটা চোখের পানি ফালাও। এই মজলিস আর কোনোদিন পাবা কিনা কোনো গ্যারান্টি নাই। আমার মাওলা যেহেতু মজলিসে নিয়ে আসছে, আমার মাওলা বলে, বান্দা বান্দি আয় আয়। আমি মাওলা তোদের দিকে তাকায়া রইছি, বান্দা বান্দি আয়। একবার ভুল করছো আয়, দুইবার ভুল করছো আয়, তিনবার ভুল করছো আয় আয়। বান্দা বান্দি গুনাহ করতে করতে আসমান পরিমাণ যদি গুনাহ করিয়া ফেলাও, পাহাড় পরিমাণ যদি গুনাহ করিয়া ফেলাও, এই দুনিয়াটা যদি পুরা ঘুরা করিয়া বইরা ফেলাও, তারপরেও আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা, মেরি দরওয়াজা কবি বন্ধ হি হোতা। আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা, আয় আয় আয়। আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা। এই দারুল আরকাম মাদ্রাসার ময়দানে, আজকে এই ময়দানে বইসা তওবার মতো তওবা করবা, জীবনে আর গুনাহ আর কাজ করবা না, নেকের আমল ছাড়বা না রে বাবা। মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, দাড়ি কামাবা না। এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, ইসলাম আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা, নামাজ ছাড়বা না। যদি নিয়ত খাঁটি হয়, দুইটা হাত আমার মাওলারে দেখাইয়া দাও, জোরে একটা ডাক দাও, আল্লাহ। আমার মাওলা তাকায়া রইছে, আরো জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাক দাও, আল্লাহ। আমার সাথে করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করছি, জানিয়া না জানিয়া, অজানা গোপনে প্রকাশ্যে, তোমার কাছে তওবা করিতেছি, আর জীবনে গুনার কাজ করব না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও, বলেন আমিন।